محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدث بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. وقال رسول الله صلى الله عليه وسلم: تفرقت بنو إسرائيل على 72 فرقة، وستفترق أمتي على 73 ملة، كلهم في النار إلا ملة أو فرقة واحدة. قالوا: من هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعضوا عليها بالنواجذ. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. درود شریف پڑھو کہ صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. قسمت میں میری چین سے جینا لکھ دے، ڈوبے نہ کبھی میرا سفینہ لکھ دے. جنت تو ٹھکانا مگر دنیا میں، اے کاتب تقدیر مدینہ لکھ دے. تاجدار حرم نگاہ کرم، ہم غریبوں کے دل بھی صبر جائیں گے. حامی بے کسا کیا کہے گا جہاں، آپ کے در سے
सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। मोहतरम हाज़रीन इकराम, बिरादरान इस्लाम, अल्लाह ताला लक्ष कोटी शुक्रिया। अल्लाह ताला আমরা লাগি জুমার দিন আউয়াল ওয়াক্ত হাজির হইয়া জুমার জন্য উপস্থিত হইয়া জুমার নামাজের জন্য এবং খুতবার জন্য অপেক্ষা করার আর দিনই দুই চার কথা শোনার জন্য অগ্রিম আউয়াল ওয়াক্তে আমরা হাজির হইতে পারছি। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। बिरादरान इस्लाम, अल्लाह तालार मेहरबानीते আমরা আস্তে আস্তে আরো এক বড় আমলের দিকে অগ্রসর হইয়া ঈদুল আজহা আমরার সামনে আস্তে আস্তে আবার আইয়া হাজির হই। বেশ দূরই নাই, আর একেবারে খান্দা তো নাই, মোটামুটি মাসখানিক থোড়া কম বেশি। আর বড় আমল হইল এই মাসের সবচেয়ে বড় আমল হইল হজর। যে সমস্ত মানুষের সামর্থ্য আছে হজ করার, তাদের উপর হজ করা ফরজ, সুতরাং তারা হজর জন্য তৈয়ারি করে। এই মুতবরক মাসগুলার মাঝে আমরা জুমাবারে আইয়া হাজির হয়েছি। গত জুমাত আমরা আলোচনা করছি জুমার নামাজ, জুমার জন্য কত কিছু জরুরি আছে, জুমার কিছু ফাজাইল নিয়েও আলোচনা করা হয়েছে এবং জুমার সময় করণীয় যেখানে আও বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমার মনে হয় এইটুকুর পরে আর জুমার বেশ গুরুত্ব সহকারে আলোচনা করার প্রয়োজন পড়তো না। আমরা ইনশাআল্লাহ এটা মনে রাখব। আজকে আপনার সম্মুখে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার সময় আপনারা বুঝবা যে আসলে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। আমরার অন্তরের মাঝে একটা প্রশ্ন থাকে, এই প্রশ্নটা হইল আখিরাত নাজাত পাইব খেরা। সবার অন্তর থাকে না, গীতা কইন আপনারা মনোগীতা থাকে যে আখিরাত নাজাত ফানওয়ালা কোন দল হইব, কোন মানুষে আখিরাত নাজাত পাইব আর খেরা আখিরাতর মাঝে পাকড়াও হইব আল্লাহর দরবারে। এই যে একটা প্রশ্ন আমার অন্তরের মাঝে থাকে, আজ ও প্রশ্নের সংক্ষিপ্ত আকারে জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবা ইকরামে জিজ্ঞাসা, আল্লাহ রসুল আখিরাত নাজাত পানেওয়ালা দল কয়টা হইব? বলে এক দল হইব। হাদিস আল্লাহ রসুলে লম্বা চৌড়া হাদিস বর্ণনা করিয়া তারা জানাই দিলা, تفرقت بنو إسرائيل على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة وملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। সাহাবা ইকরাম রে আল্লাহ রসুল কইলা, ও সাহাবা ইকরাম, দুনিয়ার মানুষ মুসলমান হইয়াও বনি ইসরাইল অকল এহুদ নাসারা অকল 72 দলে বিভক্ত হয়েছে। কয় দল হয়েছে? 72 দলে বিভক্ত হয়েছে। আর আমার উম্মতে মোহাম্মদী যারা, এরা 72 নাই বরং 73 দলে বিভক্ত হইবা।
কত দলে বিভক্ত হইবা? 73 দল বিভক্ত হইবা। ওখান কইয়াও আল্লাহ রসুল কইতরা কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া বাকি 72 দল সুজা জাহান্নামের মাঝে যাইবা। কইনা নাউযু বিল্লাহ। আল্লাহ রসুলে স্বীকার কইতরা আমার উম্মত 73 দলে বিভক্ত হইবা। এর মাঝে কইতরা মাত্র এক দল ছাড়া হাবুগুলিন জাহান্নামের মাঝে যাইবা। 72 দলকে 72 দল ছাড়া কেন যাইবা? জাহান্নামের মাঝে যাইবা। সাহাবা একরামে জিজ্ঞাসা করলো, আল্লাহ রসুল আপনার উম্মত আর আবার 72 দলে বিভক্ত হইয়া 73 দলে বিভক্ত হইয়া এক দল জান্নাত যাইত আর বাকি 72 দল জাহান্নামের মাঝে যাইত, যারা জান্নাত যাইব এরার পরিচয় কান ভক্ত আমরারে, তইলে কমসে কম তার লেঞ্জ দরিয়া হইলেও আমরা কোনো সুরত জান্নাত কানো যাওয়ার চেষ্টা করব। ও তারা মাতাইলা কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা জিজ্ঞাসা করলা হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দল জান্নাত যাবে এদের পরিচয় কি, আপনি আমাদেরকে পরিচয় দেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দল যারা জান্নাতি হবে একটি মাত্র দল, এরা হবে আমি এবং আমার সাহাবা একরামরে অনুসরণ করনেওয়ালা দল, বাকি সব হবে জাহান্নামী। আর একটা মাত্র দল যারা হবে জান্নাতি, এরা হলো রসুলের সুন্নত এবং সাহাবা একরামের সুন্নতকে আঁকড়ে ধরনেওয়ালা। রাসূলের সুন্নত আর সাহাবা একরামের সুন্নতরে আঁকড়াইয়া যারা দরিয়া রাখছেন এরা যাইবা জান্নাত। আর বাকি যত দলে যত বিভ্রান্তি করবা সকল দল 72 দলের সীমার ভিতরে আমাইয়া জাহান্নামের মাঝে যাইবা, জাহান্নামের মাঝে যাইবা। আল্লাহ রসুলে আরো তোড়া পরিষ্কার করিয়া কইয়া যায়, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা বিষয় রাখিয়া যাই আর দুইটা জিনিস রাখিয়া যাই আর লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, তোমরা যতদিন পর্যন্ত এই দুইটা বিষয়ে আঁকড়াইয়া ধরবায়, শক্ত করিয়া ধরবায় আর অনুকরণ করিয়া চলবায়, তোমরা পথভ্রষ্ট হইতায় নাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে থাকবায়, নাজাত প্রাপ্ত নাজি দলের অন্তর্ভুক্ত থাকবায়। যেই দিন তোমরা এই দুইটা বিষয়ে ছাড়ি দিবায় তখন তোমরা বিভ্রান্ত হইয়া নাজাত প্রাপ্ত দল থাকি বাহির হইয়া জাহান্নামী অগ্নির অন্তর্ভুক্ত হইয়া যাইবায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আমি দুইটা জিনিস তৈয়া যাইয়া, জবাব আল্লাহ রসুলে আবার ফিরিয়া কইলা কিতা দুইটা জিনিস তৈয়া যাইয়ার জানো নি তোমরা? আমি তোমরার কাছে তৈয়া যাইয়ার কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন শরীফ আমি তৈয়া যাইয়ার। তোমরা যতদিন কোরআনের হুকুম আহকামের উপরে পরিপূর্ণ আমল করতে থাকবায় পথভ্রষ্ট হইতাই নাই, জাহান্নামী অগ্লর লগ লইতাই নাই। ও সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নত তৈয়া যাইয়ার। তোমরা যতদিন পর্যন্ত আল্লাহর কালাম আর নবীর সুন্নতরে আঁকড়াইয়া ধরবায় অতদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইতাই নাই। আর যখনও তোমরা নবীর সুন্নত থাকিয়া বিপথে যাইবাই, যখনই তোমরা আল্লাহর কালামর হুকুম আহকামর বিপরীতে যাইবাই তোমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইয়া 72 দলের অন্তর্ভুক্ত হইয়া জাহান্নামে যেতে হবে। এই 72 দলের অন্তর্ভুক্ত হইয়া কোথায় যেতে হবে? জাহান্নামের মাঝে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া গেলা যে এই দুইটা জিনিস। আরো হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মরে যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তোমরা দুনিয়ার মাঝে অনেক মতভেদ দেখতে পাইবাই। মানুষে এক মত ও আরেক মত হকলে
এক একজনে এক এক জাত মত পার্থক্য হল করবা। তোমরা এই সময় কিতা করতায় ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, তোমরা এই সময় আমার সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের সুন্নত রে আঁকড়াইয়া ধরিও। যদি তোমরা আমার সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের সুন্নত রে আঁকড়াইয়া ধরো তাইলেই তোমরা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। সুবহানাল্লাহ। তে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হইতে হইলে এক নম্বর হইল রাসূলের সুন্নত, প্রত্যেকটা সুন্নত রে আঁকড়াইয়া ধরতাম। আর দুই নম্বর হইল সাহাবায়ে কেরামের প্রত্যেকটা সুন্নত রে আমরা আঁকড়াইয়া ধরতাম। যদি এই দুই গুরুর সুন্নত রে আমরা আঁকড়াইয়া ধরতে পারি তাইলে আমরা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হইয়া জান্নাতের মাঝে প্রথমবারে জান্নাতের মাঝে যাইতে পারবো, জাহান্নামের মাঝে যাওয়া লাগতো নয়। আর যদি আমরা রাসূলের সুন্নাহ আর সাহাবায়ে কেরামের সুন্নাহর পরিপন্থী চলি তাইলেই আমরা যাইমু পথভ্রষ্ট ৭২ দলের অন্তর্ভুক্ত হইয়া জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত হতে হবে, জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত হতে হবে। এই জন্য আমরা এদিকে খুব ভালো করি এই বিষয়ের উপর অটল আর অবিচল থাকতে হবে যে আমরা এই যে রাসূলের সুন্নাত আর সাহাবায়ে কেরামের জামাতরে অনুসরণ করা, এক কথা এইখানে দেখা হয় আহলুস সুন্নতে ওয়াল জামাত। খোঁজেন আমরা কোন দলের অনুসারী? আমরা সবাই লাভ আহলুস সুন্নতে ওয়াল জামাতের অনুসারী। ও আহলুস সুন্নত ওয়াল জামাত এরা যাইবা জান্নাত, প্রথমবারেও জান্নাত। আর এর আহলুস সুন্নত ওয়াল জামাতের বাইরে যত দল হইব প্রত্যেকটা দল তার নিজ নিজ ঠিকানা তুকাইব, জাহান্নাম ছাড়া আর কোনো হানেই তার ঠিকানা পাইত, জাহান্নাম ছাড়া আর কোনো ঠিকানা হে পাইত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সংক্ষেপে পরিচয় দিয়া গেছেন কি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে হইব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রিওয়ায়াত আছে, এটা আনার আগে আমি একটা কথা আপনাদের সামনে প্রথমে তুলিয়া ধরার চেষ্টা করি। রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা হাদিস, লম্বা হাদিস, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দেন। তাই কোন যে আহলুস সুন্নাত ওয়াল জামাত খারা, এই মানুষগুলা খারা, কোন কোন আমল করলে মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে থাকে আর কোন আমল করলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে চলে যায়। ও এক পরিচয় দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লম্বা হাদিস বর্ণনা করেন। কোন যে যদি 10টা জিনিস একজন মানুষের মাঝে পাওয়া যায় তাইলে বোঝা যাইব হে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। 10টা জিনিস, 10টা আকীদা যদি তার মাঝে পাওয়া যায় তাইলে তারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরের ধরা যাইব। আর যদি এই 10 আকীদার মাঝে কোনো একটা আকীদার মাঝে যদি বেজাল পাওয়া যায় তাইলে এই মানুষটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির ভিতরে থাকে না। এই কথাটা আপনারা পাইবা আকিদাতুত তাহাউই নামক এক কিতাব আপনারা পাঞ্জমর জামাতের মাঝে পড়া হয়, দারুল মাদ্রাসাতে পড়া হয়, সকল মাদারিসে কওমিয়ার মাঝে পড়া হয়। এই কিতাবের শুরুর দিকে আকিদার আলোচনা শুরু করতেও ও হাদিসগুর অংশ দিয়া শুরু করছেন সারাদিন। আর ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ হাদিস বিশারদকলর মাজর ডেঞ্জারাস হাদিস বিশারদকলর মাজর একজন হইলা হযরত ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ। এই ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ আনছেন তানোর আকিদাতুত তাহাউইর মাঝে লিখে আনছেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতর যত মানুষ আছে তারার মাঝে 10টা গুণ পাওয়া যায়। ও 10টা গুণ তাদের মাঝে থাকার কারণে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর যদি এই 10 গুণ তারার মাঝে একটা গুণ কমে যায় তাইলে এরা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বাড়ে গেছে, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির ভিতরে থেকে বাড়ে গেছে কিয়া। তা আহলুস সুন্নাত ওয়াল জামাত খারারে কোয়া যায় এই 10 গুণের মাঝে একটা একটা করে আমরা জানি কোন কোন গুণগুলা আমরার মাঝে ধারণ করলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির ভিতরে থাকি।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান এক নম্বর গুণ হইল তাফজিলুশ শাইখাইন। তাফজিলুশ শাইখাইন সাহাবায়ে কেরামের মাঝে হযরত আবু বকর আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুকাশবে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই যে দুই সাহাবী এরা অন্যান্য সাহাবায়ে কেরামের তুলনায় বেশি ফজিলতপূর্ণ বেশি সম্মানিত ওখান মানিয়া নেওয়া। হযরত ইবনে আব্বাসে কিতা কইলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক নম্বর গুণ হইল কিতা মানিয়া নিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন সাহাবায়ে কেরামের মাঝেও সবচেয়ে উঁচু পায়ার সাহাবা, এর ঊর্ধ্বে আর কোনো সাহাবায়ে কেরামের সম্মান নাই। ইকান মানিয়া নেওয়া লাগে। এই কথা ইকান আরব কারণে আইছে রাফিজি হকলে শিয়া হকলের এক প্রকার হইলা রাফিজি। এই রাফিজি হকলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আহলে বয়ত হইয়া এনরে মানন আর বাকি সাহাবায়ে কেরাম যারা আছেন হকলো লাগিয়া বেদাতি সাব্যস্ত করেন। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামরে লাআন তাআন করেন, অভিশাপ দেন, গাইলাগাইলি করেন। হৌ দলক নাই তোর বিরোধিতা করতে হইলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের করণীয় হইল কিতা হইতো হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে সম্মানী ব্যক্তি ওখান মানিয়া নেওয়া লাগে। আমরা মানি না পঞ্চায়েত, আমরা সবে মানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন হইলা সাহাবায়ে কেরামের সর্বোচ্চ পর্যায়ে। আবু বকর সিদ্দিকের বেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কুরআনও ডাইরেক্ট বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর রাসূলে সফরে হজরে সর্বাবস্থায় হযরত আবু বকর সিদ্দিকরে লগে করে লিয়া চলতা। সফরে হজরে ইয়াকে যেদিন মক্কা তাকিয়া কাফির হকলে তানরে মারি লইতা বেরিয়া দর্শন, এদিনও মক্কা ছাড়িয়া মদিনা যেতে লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুলের ওফাতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দাত গিয়া খান্দন আর কইন ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল কানে যাইতে মরে লগে নিলাই আর মরতে সময় মরে থইয়া গেলা গিয়া। বুঝলেন? দুনিয়ার সকল কানে যাইতে আমারে লগে নিলাই আর এবলা মরে একলা ফলাই দিয়া গেলা গিয়া। কি পরিমাণ সঙ্গী আসলা মনে করুকা। এখন ইনো সম্মান আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিছেন, আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও সম্মান একদিক থেকে অনেক বেশি। আল্লাহ রাসূল ওইটা কইন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমরু। আল্লাহ রাসূল ওইটা কইন আমার বাদে কেউ যদি খেররে আল্লাহ যদি নবী বানাইতা আর খেররে নবী বানাইতা না, যদি বানাইতা খেররে নবীতে উমরে নবী বানাইলা বলে কইনা সুবহানাল্লাহ। ও পরিমাণ উচ্চ মর্যাদার ব্যক্তিত্ব। এরা লাগিয়াও শিয়া হকলে গালিগালাজ করে, অভিশাপ দেয় ও বড় বড় সাহাবায়ে কেরামের। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ও মুকর বলে কিতা বলে আমার জীবনের সারা আমল তোমার লাগি দিলাম, আমার এক রাইতর আমল তোমার এক রাইতর আমল আমারে দিলাম। বুঝলেন? লোকর বন্ধু উঠিয়া কইতরা কিতা তোমার এক রাইতর আমল আমারে দিলাও, আমার সারা জীবনের আমল তোমারে আমি দিলাম। বলে কোন রাইতর আমল? বলে আল্লাহ রসুলের লগে যেদিন মক্কা ছাড়িয়া মদিনাত গেছলাই আর রাত কষ্ট করছলাই, এদিন কুরোর রাত কুরোর যা আমল নামায় আমল যা নেকি লেখা হয়েছে অনাইতে আমারে দিলাও আর আমি আমার সারা জীবনের আমল তোমারে দিলাম। সম্ভব নেই পঞ্চায়েত বুঝকা। উমেরও এই গান বুঝিতরা যে আবু বকর অত সম্মানী মানুষ আর আবু বকরও জানো উমর অত সম্মানী, অত সম্মানী। তারা একে অপরে স্বাভাবিকত আমরা জানি সমবয়সী একে অপরে বেশ সম্মান করে না, করে না বলছেন আপনারা। দুনিয়ার নিয়ম হইল সমবয়সী একে আরো করে তেমন একটা সম্মান করে না, কিন্তু ইনো সমবয়সী হওয়া সত্ত্বেও তারা একে অপর লাগিয়া মোটা মোটা সম্মান হল দিতে। এর অর্থ হইল এরা আমলের ক্ষেত্রে একে পর্যন্ত কি আওতা আকাশ জমিন বাড়িয়ে যায় কি আমল করতে করতে, যার ফয়সালা আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে জানাই দেন। ও সমস্ত সাহাবায়ে কেরাম, ও সমস্ত সাহাবায়ে কেরামের বেলায় ভুল ধারণা রাখে যে তা দল হলে এরা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে, আর যারা সাহাবায়ে কেরামের বেলায় বালা সুধারণা রাখে অনুসরণ যোগ্য মনে করে এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। কন্যা সুবহানাল্লাহ, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। ও হইল এক নম্বর গুণ গেল তাফজিলুশ শাইখাইন, সাহাবায়ে কেরামের দুজন লাগিয়া প্রথম দুজন রে সবচেয়ে উঁচু মানের মনে করা। দুই নম্বর গুণ হইল
তাওকিরুল খাতানাইন আল্লাহ রসুলের দুই দামান আসলা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দুই দামান আসলা কারা কারা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওকিরুল খাতানাইন হইয়া হইতরা এরারও সম্মান বজায় রাখা এরারও সম্মান বজায় রাখা ওখানে ইয়া হইতরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এরারও সম্মান বজায় রাখা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় এরার সম্মানের উপরেও আঘাত করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত মানুষের কাজ এরার সম্মানের উপরে আঘাত করা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত মানুষের কাজ সে এরারেও সম্মান করা সেনে এই কথাই কেন কইলা কারণ হৌ যুগও বারোই গেছিল একগুড়ো মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়াও গালি দিতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরেও গালি দিতা নাউযু বিল্লাহ ইয়াকে ইলাও করছেন আলী আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানো মাইল লাগাইতে চাইছেন বহুত দরবার লাগাইতে চাইছেন বহুত খারিজি অকল মাঝখানো একগুরু হামাইয়া সাপাই অকল আর একগুরু হামাইয়া এটা সকল যুগ মুনাফিক অকল আছেন আপনারাও জানেন জানেন হামাইয়া সাহাবা একরামর মাঝখানো মায়ের লাগানোর চেষ্টা করছে তো হতার জবাব দিতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন উমর আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মান সর্বোচ্চ উপরে আর এর বাদে যারার সম্মান এরা হইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আওখানো মনে করিয়া আওখানো বুঝিয়া নেওয়া আওখানো মানিয়া নেওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের 2 নাম্বার গুণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের 2 নাম্বার গুণ এরপরে আইয়া কইতরা যে ওয়া তাওকিরুল কিবলাতাইন 3 নাম্বার গুণ হইল দুনো কিবলারে সম্মান করা দুনো কিবলার 2 কিবলা আপনার আছে কয়টা কিবলা আছে 2টা কিবলা একটা হইল প্রথম কিবলা আর একটা হইল বর্তমান কিবলা প্রথম কিবলা কোনটা বাইতুল মাকদিস আজ যেখান লিয়া মায়ের চলে এহুদি হকলে আর ফিলিস্তিনের মুসলমান হকলে যে জায়গাত মায়ের চলে বাইতুল মাকদিস এখান আছিল মুসলমান হকল সহ সকল উম্মতর প্রথম কিবলা আছিল ওখান উপায় ফিরিয়া হকলে নমাজ পড়ছেন বহুত জীবন বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া মানুষে নমাজ পড়ছেন আল্লাহর রসুল ও নবুয়তি পাওয়ার 17 মাস পর্যন্ত আল্লাহর রসুলে ওদিকে ফিরি ফিরি নমাজ পড়ছেন এর বাদে আল্লাহর রসুলের মনে এক আকাঙ্ক্ষা যে আল্লাহ দুনিয়ার সর্বপ্রথম গড় বানাইছেন কাবা শরীফ যদিও হাওয়ান সম্মানী কিন্তু কাবা শরীফ যেহেতু বানাইছেন সকল আগে আর ওখানতে নাজাতর জরিয়াও আল্লাহ তাআলা কইয়া দিছেন যে ওখান তওয়াফ করিয়া যে তওবা করব তালা গিয়া ওলা মাফ করিয়া দিব যেমন হি তার মার গর্ব তাকিয়া নিষ্পাপ হইয়া জন্ম নিছে ওলা মাফ করি যেহেতু এইখান দায়িত্ব আল্লাহ নিছেন তে আমরা কিবলা ওখানটা হয়ে যাক মনে মনে ওখান লইয়া খালি উপরে দি চাই খালি উপরে দি চাই আল্লাহ রসুলের কারণে কই না জিব্রাইলতে তো আইলে কইতে পারতা কই না কিন্তু আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ তাআলা মানুষের অন্তরের মাঝে কোনখান লড়ে এখান দেখতে পারে না জানেন নবীর অন্তর কিতা লড়ে এখান জানেন না হ্যাঁ নবীর অন্তর কিতা লড়ে ও ওখানে জানেন ও আল্লাহ তাআলা কইন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام ও মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বারবার আসমান ভাই ফিরিয়া যাও আপনার ভিতরে কিতা লড়ে রিকান তোমার আল্লাহ জানেন যাও তোমার আল্লাহ তোমার কিবলা কাবা শরীফ মুকা বানাই দিলা তুমি এবলা কাবা ভাই ফিরিয়া নামাজ পড়িও কন্যা সুবহানাল্লাহ তুমি এবলা কিতা করিও কাবা ভাই ফিরিয়া কিতা করিও নামাজ পড়িও আমি আল্লাহ তাআলা তোমার কিবলা তোমার অন্তরের চাহাত ওখানে আমি আল্লাহ বাস্তব করিয়া দিলাম যাও তুমি কাবার দিকে ফিরিয়া এবলা নামাজ পড়িও ও ফিরাই দিলা আমরা রে কাবা মুকা নামাজ এর কারণে আমরা কাবা শরীফ মুকা নামাজ পড়ি যদি এই হুকুম কোরআন শরীফ আইতো না সূরা বাকারার মাঝে তাইলে আমরা আবু পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া নামাজ পড়তে হইল আবু পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া কিতা করতে হইল না নামাজ পড়তে হইল না ও নয়া কইতরা আহলুস সুন্নাত ওয়াল জামাতর আরো একটা আকীদা হইল যে কিতা করতো দো কিবলারে মানুষ সম্মান করতো দো
দো কিবলারে মানুষে সম্মান করতো, এক কিবলারে সম্মান করতো আর আরব কিবলারে অপমান করতো হতে পারে না। আমরা মুসলমান হল নমাজ যদিও পড়ি কাবার দিকে মুখ করিয়া, আমরা কইতাম নি যে আমরা কাবা শরীফ সবচেয়ে বেশি সম্মানী আর বাইতুল মাকদিস ইখান কোনো সম্মানী বস্তু নাই। নাউজুবিল্লাহ, এই ধরনের কোনো কালাম মুখে আসতে পারে না, এই ধরনের কোনো কালাম মুখে আসতে পারে না। দো কিবলারে সম্মান করা, যারা দো কিবলারে সম্মান করে এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। কইনা সুবহানাল্লাহ। তা আমরা মিলবো ইনশাআল্লাহ, মিলবো, বুঝছেন নি, মিলবো, আস্তে আস্তে যাই ইনশাআল্লাহ। তো তিনটা গুণ গেল, যে তিনটা গুণ যদি মানুষের মাঝে থাকে তাইলে হে কিতা করতো, হে আর 10টা গুণের মাঝে 10টা গুণ যদি থাকে তাইলে হে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। তিনটা কইলাম, এই তিনটা ইনশাআল্লাহ আমরার মাঝে আছে। আমরা দো কিবলারে সম্মান করি, কিন্তু মনে রাখুন জানি এহুদি হকলে নাসারা হকলে কাবা শরীফে সম্মান করেন না। এখানে মনে রাখুন জানি আপনারা এটাই কাবা শরীফে সম্মান করেন না। এখানে বলে কাবা ইকান পায় তো ফিরিয়া আমরা নমাজ পড়ি, মুসলমান হকলে নমাজ পড়ি, আমরার উপরে হিংসা করিয়া তারা চাইছিলা কইলা যে তারা রে ওখান কিবলা বানাই দিতা, কিন্তু আল্লাহ তাআলা তারা রে এখান কিবলা না বানাই দিয়া আমরা রে কিবলা বানাই দিয়েছেন। ও হিংসায় তারা এবলা আর তারা এখানকে সম্মান করে, ও হিংসায় আর সম্মান করে না। আল্লাহ তাআলা আরও কিছু জিনিস এহুদ নাসারা তাকে লুকাইয়া রাখিয়া মুসলমান হকলরে একলা একলা দান করছেন। কন্যা সুবহানাল্লাহ। রাইছেন অন্যান্য নবী হকলরে 1,24,000 হোক্কা আর 2,24,000 হোক্কা সকল নবী হকলর গেছ তাকে আড়াল করে রাখছেন কয়েকটা বিষয় রাখিয়া, খালি উম্মতে মোহাম্মদী লাগি একলা সম্মান করিয়া দান করছেন, মোহাব্বত করিয়া দান করছেন কয়েকটা জিনিস। এর মাঝের একটা জিনিস হইল শুক্রবার যে জুমার দিন আর ইকান সবচেয়ে বড় ফজিলতর দিন। এই দিনটা আল্লাহ তাআলা অন্যান্য হাবুই উম্মত তাকিয়া লুকাইয়া রাখছেন যে এইখান জানাইছেন না, যে এইখান ওলা সম্মানী জানাইছেন না। কিতালাই জানাইছেন না জানেননি? জানাইছেন না। ও কারণে এইখান আমি আমার শেষ নবীর উম্মত হলরে উপহার দিতাম আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আমার শেষ নবীর উম্মতরে আমি কি দিতাম? উপহার দিতাম। এর কারণে জুমার দিন ইকান, শুক্রবারের দিন ইকান তারা তাকে আড়ালে রাখছেন। এহুদি অকলরে শনিবার দিছেন জুমার দিন হিসাবে, নাসারা অকলরে রবিবার দিছেন জুমার দিন হিসাবে, শুক্রবারের পাত্তা দিছেন না। আর এর বাদে ইয়া আমরারে মোহাব্বত করিয়া আল্লাহ তাআলা শুক্রবার ওখান আমরারে জুমার দিন হিসাবে দিছেন। এর কারণে এই দিন রে আমরা ফজিলতপূর্ণ দিন মনে করিয়া সময়ের আগে আইয়া বসিতাম। আল্লাহ আমরারে উপহার দিছেন, আর আমরা যদি উপহার নিতে পিছপা হই তো আমরা লাখান দুর্ভাগ্য আর কেউ নাই, আমরা লাখান দুর্ভাগ্য আর কেউ নাই। সময় নমাজও রয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমাত পুরা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত পড়ে নেব।